হতে পারে, আগে হোক, তারপর দেখবো দল গঠন কেন হচ্ছে। এখন তো অনেক কিছুই শোনা যাচ্ছে যে অনেকে হয়তো দলে ব্রাত্য, তাই হয়তো ব্রাত্য জনেদের নিয়ে হয়তো দল করতেই পারেন। অনেকের অনেক কথা শোনা যাচ্ছে। এ রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল করেছিলেন, অনেকে সেই স্বপ্ন দেখতেই পারেন। ফলে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসেছেন। ফলে এই স্বপ্নে দেখে অনেকে এই দল তৈরি করতে পারেন। তবে যাই করুন না কেন, এটুকুই বলবো যে দিনের শেষে যেন রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকে, সেটাকে যেন দয়া করে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতিটাকে ওই নিম্নমুখী করেছেন, দয়া করে ওরকম নিম্নমুখী করবেন না রাজনীতিটিকে। 26-এ নির্বাচন আসছে এবং এর আগেও আমরা দেখেছি নির্বাচনের সময় বিজেপি থেকে টিএমসি এবং টিএমসি থেকে বিজেপি অনেক নেতা নেত্রী আছে যারা দল বদল করেছেন। 26-এর নির্বাচনেও কি এরকম সম্ভাবনা আছে বিজেপি থেকে টিএমসি অথবা টিএমসি থেকে বিজেপি কোন নেতা নেত্রী যেতে পারে বলে মনে হয়, বা কোন দলে যেতে পারে বলে মনে হয়? দেখুন, আদর্শহীন রাজনীতি করলে এটাই হবে, এই আয়ারাম গয়ারামের রাজনীতি। আপনি যদি দেখেন এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই যে ফ্লিপ ফ্লপ চলে, মানে আপনি বিজেপির এমন অনেক নেতা, আমি মাঝে মাঝে তো মানে আমি নিজেই কনফিউজ হই, যেমন ধরুন অর্জুন সিং, মানে এরা কোন দলে আছে আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। মানে এখন কংগ্রেস, এখন বিজেপিতে আছে নাকি তৃণমূল, এখন কোন দলে আছে? মানে বোঝার একটাই উপায় যে যদি রাজ্য সরকার যদি ওই মামলা টামলা দেয় তাহলে বুঝতে হবে যে বিজেপিতে আছে, আর অপরদিকে যদি সিবিআই ইডি নোটিশ পড়ায় তাহলে বুঝতে হবে যে তৃণমূলে আছে। ফলে এই আয়ারাম গয়ারামের রাজনীতি যারা করেন, আমি মানুষকে আহ্বান করব, আপনারা এই আয়ারাম গয়ারামের যারা রাজনীতি করবে তাদেরকে ছুড়ে ফেলুন। আদর্শহীন রাজনীতিতে কোনো জায়গা থাকা উচিত নয়। দাদা বলছে, একটু বাংলাদেশ প্রসঙ্গে ঢুকি, যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। শনিবার এক মিছিল থেকে একটা হাস্যকর দাবি তুলছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। সে কে? কলকাতা দখল করার আগে তাকে আমি বলবো যে আগে কি করে ওই তাদের যে নিত্য নৈমিত্তিক যে চাহিদা সেটাকে আগে পূরণ করুক, তাহলেই হবে। দেখুন, আসলে কিছু মানুষ চান যারা এই ধরনের এই গরম গরম মন্তব্য করে আসলে পরিস্থিতিকে আরো ঘোরালো করা। আমি সত্যি সত্যি উদ্বিগ্ন, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, একদিকে সংখ্যালঘু সেই দেশের হিন্দুদের উপর আক্রমণ, সেই দেশের বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট না করা, যেটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার মতো একটা পরিস্থিতি বলে আমার মনে হয়। তার কারণ, যে কোনো রাষ্ট্র ব্যবস্থা যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, সেখানে যেমন এক্সিকিউটিভদের তাদের কাজ করতে হয়, লেজিসলেটরদের তাদের কাজ করতে হয়, একটি নির্বাচিত সরকার থাকা প্রয়োজন, একটি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকা প্রয়োজন। আমরা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কোনোটাই দেখতে পাচ্ছি না। না সেখানে নির্বাচিত সরকার রয়েছে, না সেখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি রয়েছে। দেখুন, আপনি দেখুন চিন্ময় মহাপ্রভু কি হলো, চিন্ময় প্রভু যিনি এই বন্দি আছেন, জেল বন্দি আছেন, সেখানে তার হয়ে যারা অ্যাপিয়ার করছেন, যে সমস্ত আইনজীবী, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, তাদেরকে হুমকি দেওয়া। অথচ দেখুন দেশের সর্বোচ্চ জুডিশিয়ারি থেকে অ্যাজ সাচ কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? কেন অ্যাক্ট করবে না? আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে আমাদের এই কানাইয়া কুমার, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বিজেপিরাই করতো। তাকে দেখবেন নিম্ন আদালতে, তার উপর যখন আক্রমণ হলো তখন সুপ্রিম কোর্টে কপিল সিব্বল সহ 6 জন আইনজীবীকে, অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট, তাদের পাঠিয়েছিলেন যে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দেখার জন্য, এবং সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট রিয়াক্ট করে সেটা নিয়ে। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির তাদের অ্যাক্ট। প্রত্যেকের ফেয়ার ট্রায়ালের সুযোগ পাওয়া, প্রত্যেককে অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া, এটা জুডিশিয়ারির কর্তব্য। বলা হয় যে আইন ব্যবস্থা সবার ঊর্ধ্বে, অথচ বাংলাদেশে দেখা যাচ্ছে যে বিচার যারা লড়বে, কেস লড়বে, সেই আইনজীবীদেরকেও
মানে তাদের বিপদে আছে, এটা কি কোনো রকম ভাবে এই সমাধান করা এই যায় না ওদের ওপর যে এই ইয়ে জন্যই আছে? আমি বললাম যে রাষ্ট্র ব্যবস্থা থ্রেটের মুখে। হুম তার কারণ যেখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সেভাবে কাজ করছে না, আইনজীবীরা সেখানে তাদের মক্কেলের হয়ে অ্যাপিয়ার করতে হুম পারছে হুম না, হুম। এরকম পরিস্থিতি কখন তৈরি হয়? যখন ললেস সিচুয়েশন তৈরি হয়। মানে বর্তমানে বাংলাদেশে যে ললেস সিচুয়েশন তৈরি হয়েছে সেটা এই সমস্ত অ্যাক্ট দ্বারা সহজেই প্রতিভাত। ভারতকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করছে কংগ্রেস দাবি করছে, সম্বিত পাত্র, সম্বিত পাত্র তো মাঝে মাঝে বিজেপি ওরকম নেতা সম্বিত পাত্র। ওরকম মাঝে মাঝে ওরকম কথাবার্তা বলে। ও সব কংগ্রেস করছে, বিপদে ফেলছে, হুম। এ নকশা আলো অমক এসব বলে লাভ আছে? আসলে ভারতবর্ষকে বিপদে যদি কেউ ফেলে থাকে, ভারতবর্ষের যদি অখণ্ডতা যদি কারোর দ্বারা বিপদগ্রস্ত হয় সেটা হচ্ছে বিজেপি।